দেখেন আমাদের সমাজে আসলে কিছু মানুষ আছে যারা, যদিও আমি তাদের সংগঠন করি না, কিন্তু তারা যখন কথা বলে তখন তাদের কথাগুলো শুনতে ভালো লাগে, কারণ তারা যুক্তি সহকারে কথা বলে। কিন্তু ক্ষমতাসীন দলের আমার মনে হয় যে 99% যারা আছে এদের কথা কেউ শোনে না, কারণ এরা অযৌক্তিক কথা বলে। এদের কথা আসলে কোনো যুক্তিকতা থাকে না। তবে শ্রদ্ধা জানাই ওই সমস্ত ভাই বোনদের যারা রাজপথে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন। কালকে এক বোনের হাজারি দেখলাম, তিনি বাসা থেকে বলে এসেছেন তার বাবা মাকে যে না, আমি যদি মারা যাই তাহলে আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না উঠায়, যখন বিজয় মিছিল বের হবে তখন যেন আমার লাশটাকে নিয়ে আসা হয়। কেন আসলে বৈষম্য রাজনীতি? কেন আমরা ছাত্রদের জীবন নষ্ট করতেছি? কালকে 6 জন আমাদের ছেড়ে চলে গেছে পরপারে, কিন্তু তারা কারা? আমাদেরই তো ভাই, আমাদেরই তো বোন। আমরা কেন এভাবে করছি? আমরা কেন তাদের জীবন হুমকির মধ্যে ঠেলে দিচ্ছি? আসলে এটা কাম্য নয়। আমি সারা দেশের মানুষের কাছে আবেদন করব, আপনারা এই আন্দোলনে শরিক হন, আন্দোলনকে সমর্থন করেন এবং আমরা যারা আন্দোলন করছি আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা যেন সামনের দিকে আন্দোলনকে আরো বড় পরিসরে, এবং আমাদের যে সমস্ত ভাই বোনেরা আমাদের ছেড়ে চলে গেছেন, যে আন্দোলনে নেমে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সেই আন্দোলনকে আমরা বাস্তবায়িত করে তাদের মৃত্যুকে যেন সাফল্য এনে দিতে পারি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।